كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উপরে যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা কেন আমি নাজিল করলাম? একটা উদ্দেশ্য আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার উদ্দেশ্যটা বলতেছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এই কোরআনের মাধ্যমে যেন জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারেন, আল্লাহ বলা মানুষগুলাকে যেন আল্লাহর রাস্তা দেখাইতে পারেন। যে মানুষগুলো একেবারে অন্ধকারে পড়ে গেছে, ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে যেন আমার নবী এবং আমার বান্দা বান্দিরা মানুষকে আলোর পথ দেখাইতে পারে। সুবহানাল্লাহ হইবাই না আপনারা? আমার বায়ানা, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে উনি ফজরের নামাজ পড়লেন। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কোনো স্বপ্ন দেখলা কিনা আজকে রজনীতে? ওরে সাহাবায়ে কেরাম বলো, আজকে কোনো স্বপ্ন তোমরা দেখলা কিনা? আল্লাহর পয়গম্বর অভ্যাস ছিল প্রতিদিন ফজর নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কোনো স্বপ্ন দেখলে কিনা? আমার ভাইয়ারা, নবীজি কোনো স্বপ্ন দেখলে উনি নিজে বলতেন, অথবা সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখলে ওই সাহাবায়ে কেরাম থেকে নবীজি নিজে শুনতেন। সুবহানাল্লাহ কইতেন আপনারা? ভাই মাইকটা আমার খানে দিয়ে আছে, হ্যাঁ? যদি মনে চায় একটু সাউন্ড বাড়াই দিও, না আপনার সাথে কথা হইতাম না। বিশ্বনবীর সাহাবী, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর শোনো, আমি রাত্রে বেলার একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই। ওগো পয়গম্বর, এটা স্বপ্ন না, এটা বাস্তব একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে চাই। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? দিল থেকে একটা বার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান শোনো, উলামায়ে কেরাম আমার কাছে বসা আছেন, বুখারীর হাদিস থেকে ঘটনা বলতেছি। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম, উনি একজন সাহাবী, উনি রাত্রি বেলায় ঘরের মধ্যে শেষ রজনীতে উনি কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? কি তেলাওয়াত করতেছেন? আল্লাহর কালাম, আল্লাহর কালাম উনি মধুর শুনে তেলাওয়াত করতেছেন। নাচ গান নয়, গায়ে হলুদের অনুষ্ঠানে নয়। ওরে মুসলমান শোনো, এরকম হাউজি বাম্পারা গিয়া ল্যাংটা হইয়া নাচ গান নয়। উনি রাত্রে নিশিরাইতে শেষ রজনীতে মধুর কণ্ঠে তাহাজ্জুদের নামাজের পরে তেলাওয়াত করতেছেন মহান আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, উনি যখন মনে মনে আল্লাহর কালাম উনি তেলাওয়াত করতেছেন, আল্লাহর কালাম উনি তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে উনি আন্দাজ করলেন ওনার চোখের সামনে ওনার বহন যে ঘোড়া অথবা উট, ওই ঘোড়াটা লাফাইতেছে। উনি লক্ষ্য করলেন ওই ঘোড়া যে আকারে সে লাফাইতেছে, আমি যদি আমার তেলাওয়াত বন্ধ না করি তাহলে ওই ঘোড়ার একটা পা আমার সন্তানের উপরে পড়িয়া যাবে, আমার সন্তানটা হয়তো মারা যাইতে পারে। আমার ভাইয়েরা, উনি ঘোড়ার লাফানি দেখে উনি ভয় পেয়ে গেলেন। সঙ্গে
সঙ্গে উনি আল্লাহর কালাম তেলাওয়াত বন্ধ করে দিলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কিন্তু না, উনি তো মজা পাইলেন, এত মজা উনি পাইলেন। আবার উনি তেলাওয়াত করতেছেন, আবার উনি লক্ষ্য করলেন, এবার দেখা যায় গুড়া আগের চাইতে বেশি লাফাইতেছে। সুবহানাল্লাহ কইতে না? আল্লাহর বান্দা উনি লক্ষ্য করলেন ওই গুড়াটা আগের চাইতে আরো বেশি লাফাইতেছে। উনি এবার আর তেলাওয়াত করলেন না, উনি তেলাওয়াত বন্ধ করিয়া উনি উনার গোরের উপরের দিকে যখন তাকাইলেন, দেখা যায় রাত্র তো অন্ধকার ছিল, হঠাৎ করে দেখা যায় উনার গোরের উপর দিয়ে ছিদ্র দিয়া একেবারে পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। ওনার গড়ের সালের উপরে পূর্ণিমার চাঁদের আলোর মতো ঝলমল ঝলমল করতেছে। আমগো বিয়া হইলে মরিচ বাতি লাগাইনি, কথা কইনি আপনারা? মরিচ বাতি লাগাই, বড় গেট আমরা লাগাই, গায়ে হলুদ কইরা আমার মেয়েরা আমি হাজার হাজার যুবকরা আমি দেখায় পাগল করাই। ওরে মুনাফিকের মুসলমান শোনো, ওয়াজের মাহফিল আসতে মন চায় না, হাউজি বাম্পারে যাইতে আমার ভালো লাগে, গায়ে হলুদের নাচতে আমার ভালো লাগে, মেলায় ঘুরতে আমার মনে ভালো লাগে। আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহর কালামের ওয়াজ শুনতে যুবকের বিন্দু পরিমাণ ভালো লাগে না। জোরে বলেন ঠিক না? এ মুসলমান ভাই, যেটা বলতেছিলাম, আল্লাহর বান্দা এবার আল্লাহর কালাম এবার বন্ধ করিয়া উনি যখন ঘরের দরজাটা উনি খুললেন, উনি মুসলমান শোনো, উনি দরজা খুলিয়া উনি লক্ষ্য করলেন কি যেন ওই যে মৌমাছির পোকের মতো। আপনারা সাইন কেমনি? আমার দিকে আপনার নজর আসেনি না? ওয়াজির সময় না গো ভাই, আমি কষ্ট করে কথা হইরা মানে আপনারা যদি আমার দিকে নজর না দিয়া যদি একজন মানুষ আইলো তার দিকে নজর দিলা, তাহলে ওয়াজ এ কষ্ট করে কোনো ফায়দা নাই। কথা বুঝাইছি না আমার? আমি ওই ধরনের বড় ভাইরাল বক্তাও না ভাই, ওই ধরনের আবার বড় বুজুর্গ আমি না, কিন্তু আমার একটা অভ্যাস আছে। আমার অভ্যাসটা হইল, আমি যদি 1 ঘন্টা কথা হই, আমার 1 ঘন্টা আপনাদের নজর এবং মনোযোগ কেলা আমার দিকে থাকতে হইব, নাইলে আমার ওয়াজ করার কোনো ফায়দা নাই। কথা বুঝাইছে আমার? কথা বুঝাইছেন আমার? আর আপনার কষ্ট করা বইছেন, আমি কষ্ট করে দূর থেকে আইলাম, কথা 2-3টা যদি হই আর যদি হেন তেন 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 হইয়া যদি সময় নষ্ট করিলাই, তাহলে আল্লাহর কাছে আমারও জবাব দেওয়া লাগবে। আমার আমানত দিয়েছেন এই সময়টা, কথা জোরে হন আপনারা? মাহফিল কমিটির পক্ষ থেকে আমার সময়টা আমানত দেওয়া হয়েছে না? এই আমানতের খেয়ানত আমি করতে পারতাম না, আমার দ্বারা সম্ভব না। এই জন্য আমি শুরুতে ওয়াজ মাহফিলে গেলে গজল গাইতাম, আমি গজল টোটালি বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওয়াজ মাহফিলটা কোরআনের আলোচনার জায়গা। কথা জোরে বলেন ঠিক না ঠিক? এখানে গজল গাই আমি 15 মিনিট যদি আমি বিয়ে করি, তাহলে এটা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা গজল গাওয়ার জায়গা না। কথা বুঝাইছেন আমার ভাই? মনোযোগ থাকবো না ইনশাল্লাহ। আমার ভাইয়ারা, ওই সাহাবী এবার দেখলেন মৌমাছির পালের মতো গুনগুন গুনগুন আওয়াজ, আর লাইট জ্বলতেছে। উনি যদি ইচ্ছা করতেন ওই মৌমাছির মতো কি যেন দেখা যায়, ওদেরকে উনি নিজের হাত দিয়া উনি ধরতে পারতেন। সুবহানাল্লাহ। উনি ফজরের নামাজের আজান হয়ে গেল, উনি এবার মসজিদে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর পয়গম্বর অভ্যাস হলো, আমাদের এলাকার কোনো মসজিদের মুসল্লিদের অভ্যাস আছে, ইমাম সাহেবদের অভ্যাস আছে, ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেব একটা সূরা সমস্ত মুসল্লি কেরামদেরকে শিক্ষা দেয়। আছে না নাই সিস্টেম? কথা জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, ইমাম সাহেব নতুন আইলে শিক্ষা দেয়, কিন্তু যেদিন ইমাম সাহেব হইব আগামীকাল আমি পড়া লইমু, দেখবা পরের দিন ফজর তোমার তো একজন আইব। আছে না নাই? আছে না নাই? শুনতে পাইব সহলই, কিন্তু যেদিন ইমাম সাহেব হইব আগামীকালকে পড়া লইমু, ইদিন আর ফজর না, তাই তো না। কথা জোরে হই না? আমি নিজে দিছি তো, নিজে এটা প্র্যাকটিক্যাল। আমি সিলেট যে মসজিদের জুম্মা পড়াই,
এখন তো শুধু ওয়াজের জন্য জুম্মা আর ওয়াজ ছাড়া তো 5 ওয়াক্ত নামাজি। আমি প্রথম যেদিন গেছিলাম কমিটি কইছিল যদি ফারেন একটা ছাড়া হইয়া দিন। ও মা গো মা, প্রথমে 1 সপ্তাহ হইয়া দিছি, 1 সপ্তাহ লইছি না মুসল্লি আলহামদুলিল্লাহ পুরো 3 কাতার 4 কাতার। পরের দিন খালি ফজর হতো খালি কইছি চাচাই আগামীকালকে কিন্তু লইমু, 1 সপ্তাহ হইয়া দিছি। ওমাই 4-5 জন সব শেষ। আমি পরে দিন জুম্মা থইলাম, আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব কই, মুতলি সাহেব কই, হুজুর আমি কিতা দিছ। আমি খালি হুন আইতাম হইনি, ই চাকরি আমার ভালো লাগে না, ইদার চাকরি আমার ভালো লাগে না। আমি খালি হুন আইমান, আপনারা খালি হুন মানি না। আপনারা তো শিক্ষা হইল কি না হইল আমারে শোনানো দরকার আছে না নাই? এখন যেদিন হইলাম নে খালকে লইমু, এখন পাগল মার দিলে সকলই। ওর যারা পাগল মারছিল সামনের কাতারও সব নিচে দি মাথা। আমি বললাম না নিচে দি মাথা দেওয়া লাগতো না, আপনারা আমার দরকার নাই, আপনারা খালি মসজিদ হইও না, আমি আর হইতাম নাই, আর সুরা ফরাইতাম নাই। এই সিস্টেম আছে না আমার এলাকার। যেদিন ইমাম সাহেব হইলি বাদ আগামী হালকে ফরা লইমু দেখবেন আর আইতো না। কেউ সরম পাইলিমু, সরম পাওয়া বালা না জাহান নামের গুতা খাওয়া বালা? কথা জোরে হইনি নাই। সরম পাওয়া বালা না খৈবরের গুতা খাওয়া বালা? আপনারা তো খৈবরের গুতাটা খাওয়া বালা আপনারা লাগে। ই সরম পাওয়া থেকে তো সাহাবী নামাজ পড়ছেন, নবীজির সামনে বসছেন। নবীজি জিজ্ঞেস করলেন কেউ কিছু দেখছনি বলবা? ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এরকম দেখছি, কিন্তু আমার ভিতর ভয় তৈরি হয়ে গেছে, আমি কেমনে কি করি? নবীজি বলেন ও আমার সাহাবী, এটা দুনিয়ার অন্য কোনো জিনিস ছিল না, এটা ছিল মহান আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। ও আমার সাহাবী শোনো, তুমি যে মহান আল্লাহর কালাম তুমি মনোযোগ দিয়া তেলাওয়াত করলাই, শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজে না পড়ে। এ সাহাবী ভালো করে শুনবা, আমার আল্লাহর ফেরেশতা তোমার এই তেলাওয়াতের আওয়াজ শুনিয়া এত মজা লাগছে রে সাহাবী। আমার আল্লাহর ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্যে তোমার ঘরের কাছাকাছি একেবারে চলে এসেছে। সুবহানাল্লাহ। তুমি যদি ফজর ওয়াক্ত পর্যন্ত তেলাওয়াত করতা, ওরে সাহাবী শোনো না, তুমি যদি আজানের পর একেবারে তেলাওয়াত বন্ধ না করতা, ফজরের পর্যন্ত তেলাওয়াত করতা, তাহলে তুমি নিজের চোখ দিয়া আল্লাহর ওই রহমতের ফেরেশতাগুলাকে নিজের চোখে তুমি দেখতে পাইতা। কাজেই আপনাদের বিবেক দেয়া কথা বলবা, সুস্থ বিবেক যদি আপনাদের থাকে তাহলে জবান করে বলবা আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়ারা, এখনো যদি আমরা আমাদের ঘরে কোরআনের আওয়াজ আমরা তা চালু করি, এখনো যদি আমরা আমাদের ঘরে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত আমরা চালু করতে পারি, এখনো যদি এশার নামাজের পরে আমরা আমাদের ঘরে আমরা সূরাতুল মুলকের তেলাওয়াত জারি করতে পারি, এখনো যদি আমরা মুসলমান শোনো ফজরের নামাজের পরে আমরা আমাদের ঘরের মধ্যে আমি নিজে অথবা আমার সন্তান দিয়া, আমার বিবি দিয়া, আমার মা দিয়া সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত আমরা যারা করতে পারি, এখনো যদি জোহরের নামাজের পরে আমি আমার ঘরে সূরাতুল ফাতিহার আলোচনা শুরু করতে পারি, তেলাওয়াত শুরু করতে পারি, আসরের নামাজের পর সূরাতুন নাবার তেলাওয়াত আমরা জারি করতে পারি, আমার আল্লাহর পয়গম্বর এবার ঘটনা, আল্লাহর পয়গম্বর একবারে বাস্তব কথা আল্লাহ নবী বলেন এ উম্মত আমার শোনো, এই 5 ওয়াক্ত নামাজের পর যদি 5টা সূরা তুমি তোমার ঘরের ভিতরে তেলাওয়াত করবা, এত কষ্ট করা লাগবে না, এত পেরেশানি করা লাগবে না, মহান আল্লাহ নিজ জিম্মায় সম্মানজনক রিজিক তোমার ঘরের ভিতরে আল্লাহ পৌঁছায় দেবে। চুরি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না, অন্যের ক্ষেতের আইল কাটিয়ে নিজের ক্ষেতে ঢুকানো লাগবে না, অন্যের ক্ষেতের ধান রাত্রের মধ্যে কাটিয়ে আমার উগারে তোলা লাগবে না, অন্যের ক্ষেতের অন্যের পুকুরের মাছ আমি আনা লাগবে না, অন্যের ক্ষেতের ফসল আমার আনা দরকার নাই, অন্যের ঘরের টাকা চুরি করা লাগবে না, জনগণের গম চুরি করা লাগবে না, জনগণের তেল ডাল চিনি চুরি করা লাগবে না। কথা শুনে বলেন ঠিক কিনা?